তুমি কি জানো 200 থেকে 250 ঘন্টা এই থিওরি রিডিং পড়ার এক্সপিরিয়েন্সটাকে চাইলে আরও বেশি স্মুথ এবং এফেক্টিভ করা যায় এবং টাইমটাকে কমায় প্রায় 150 ঘন্টায় নিয়ে আসা পসিবল যদি তুমি স্ট্র্যাটেজিক্যালি আগাও। ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় 2 বছরে তোমাকে প্রায় 21টা চ্যাপ্টার পড়তে হচ্ছে এবং অন অ্যান অ্যাভারেজ প্রতি চ্যাপ্টারে যদি 30 পেজ করে রিডিং পড়া লাগে থিওরি পার্ট, তাহলে তোমার প্রায় 600রও বেশি পেজ, 630 পেজ অ্যারাউন্ড তোমাকে রিডিং পড়তে হচ্ছে। এবং প্রতিটা পেজ পড়তে যদি ধরে নিই অ্যাভারেজে 20 থেকে 25 মিনিট লাগে, দেন তোমার 200 থেকে 250 ঘন্টা শুধুমাত্র ফিজিক্সের 2টা পেপারে থিওরি পার্টটুকু করতে খরচ হবে। এই থিওরি পার্টটুকু অনেকেই আমরা পড়ি, বাট 2-3 পেজ পড়ার পর মনে হয় প্রথম পেজে কী পড়ছি সবই তো পড়ছি ভুলে। এই ব্যাপারটাকে আরেকটু স্মুথ করার জন্য, আরও বেশি ফ্রুটফুল এফেক্টিভ করার জন্য তোমাকে ভাই একটা টেকনিক শেয়ার করতেছি। সেটা হচ্ছে চ্যাপ্টারের মধ্যে দেখবে আর্টিকেল আকারে ভাগ করা থাকে 1.1, 1.2, 1.3, অনেক সময় সাব আর্টিকেল থাকে 1.2.5। তোমাকে মাথায় রাখতে হবে পড়ার শুরু থেকেই তুমি এই জিনিসটা ইন্টেনশনে রাখবে যে প্রতিটা আর্টিকেল পড়ার পর ওইটা একটা সামারি কী বুঝলাম সেটা আমি একটা পেজে লিখে রাখবো। তো তুমি যদি এভাবে লিখে লিখে আগাও, তুমি দেখবে পুরো চ্যাপ্টারটা যখন পড়া শেষ হবে তোমাকে পুরো চ্যাপ্টারটা আরেকবার রিডিং পড়া লাগবে না, বরং তোমার খাতার মধ্যে ওই লেখা জিনিসপাতিগুলো পড়ে পড়ে আগালেই তুমি পুরো চ্যাপ্টারের একটা সামারি পেয়ে যাচ্ছ। এবং মজার কথা, এইটা করে করে আগালে তুমি দেখবা যখন তুমি 7-8 নাম্বার আর্টিকেলে গেছো তখনও তোমার 1-2-3 নাম্বার আর্টিকেলে কী পড়ছো মোটামুটি স্পষ্টই মনে আছে। আরেকবার নিজের খাতা দেখলে তো আরও স্মুথলি মনে পড়বে। সো এই বইতে যদি তুমি পড়ো, তোমার ওই 250 ঘন্টার লার্নিং এক্সপিরিয়েন্স, থিওরি রিডিং পড়ার এক্সপিরিয়েন্স, এটা আরও অনেক কম সময়ে তুমি করতে পারবে এবং তুমি শুধু করবেই না, এটা তোমার মাথায়ও থাকবে। সো এরকম আরও অনেক বেশি স্ট্র্যাটেজি যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে তোমার ইন্টারের পড়ার জার্নি অনেক বেশি এফেক্টিভ হবে এবং এন্ড রেজাল্টটা অনেক বেশি ভালো হবে।